হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে জিএস প্র্যাকটিস সেট 8 নম্বর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, সত্রিয় নৃত্যশৈলী নিম্নলিখিত প্রদেশগুলোর মধ্যে কোনটির? সঠিক উত্তর হবে অপশন এ আসাম। পরের প্রশ্ন, মৃণালিনী সারাবাই কোন নৃত্যের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন বি ভারতনাট্যম। ভারতনাট্যমের সঙ্গে তিনি কথাকলিরও একজন এক্সপার্ট ডান্সার ছিলেন। ভারতনাট্যম কোন রাজ্য? তামিলনাড়ু। কথাকলি কোন রাজ্যের? কেরালা। মোহিনীআট্যম এটাও কেরালা। আর কথক হচ্ছে উত্তরপ্রদেশ। ক্যান্টার কথাটির ব্যবহার হয় কোন পশুর বিষয়ে? সঠিক উত্তর হবে অপশন বি ঘোড়া। পৃথিবীর বৃহত্তম ফুলটি হলো? খুবই সোজা প্রশ্ন, সঠিক উত্তর অপশন এ র্যাফলেসিয়া। ভূদান আন্দোলন কে শুরু করেন? সঠিক উত্তর হবে অপশন ডি আচার্য বিনোবা ভাবে। কত সাল? 1951। বর্তমান তেলেঙ্গানায় এই আন্দোলনটা করেছিলেন। সর্দার হাসমি কোন ক্ষেত্রে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন ডি ড্রামা বা নাটক। মনে রাখবে ইনি দিল্লির বাসিন্দা ছিলেন। সাইলক যে নাটকের একটি চরিত্র? সঠিক উত্তর হবে অপশন বি দ্য মার্চেন্ট অফ ভেনিস। কার লেখা? শেক্সপিয়ার। হনুমানের স্বপ্ন উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তর হবে অপশন বি রাজশেখর বসু। এনার ছদ্মনাম কি? পরশুরাম। টারজান চরিত্রর সৃষ্টিকর্তা কে? সঠিক উত্তর হবে অপশন এ এডগার রাইস ব্যারোজ। জে.কে রাউলিং হ্যারি পটার আর রুডিয়ার্ড কিপলিং ইনিও খুব ফেমাস একজন অথার, যিনি দ্য জাঙ্গল বুক এই বইটা লিখেছেন। অগ্নিবীণা বইয়ের রচয়িতা কে? সঠিক উত্তর অপশন বি কাজী নজরুল ইসলাম। কিউ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন ডি বিলিয়ার্ডস। নিচের কোনটি বিশ্বের সবথেকে প্রাচীন গ্র্যান্ড স্লাম? সঠিক উত্তর হবে অপশন এ উইম্বলডন। গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে টেনিস খেলা। মেনলি 4টে গ্র্যান্ড স্ল্যাম হয়, ইউএসএ, অস্ট্রেলিয়া, ফ্রেঞ্চ, এগুলো তো বুঝতেই পারছো। আর উইম্বলডন এটা হচ্ছে ইউকেতে হয়। গ্র্যান্ড স্ল্যামগুলো যেখানে খেলা হয় তাকে বলা হয় কোর্ট। প্রশ্ন আসে কোন গ্র্যান্ড স্ল্যাম কোন কোর্টে খেলা হয়। তো মনে রাখবে অস্ট্রেলিয়া এবং ইউএসএ এটা হার্ড কোর্টে খেলা হয়। ফ্রেঞ্চ মাটিতে খেলা হয়, ক্লে। আর উইম্বলডন এটা ঘাসে খেলা হয়। অস্ট্রেলিয়া ইউএসএ হার্ড কোর্ট, ফ্রেঞ্চ ক্লে কোর্ট, আর উইম্বলডন গ্রাস কোর্ট। এগুলো মনে রেখো। রানস অ্যান্ড রানস এর রচয়িতা হলেন? সঠিক উত্তর হবে অপশন এ সুনীল গাভাস্কার। ভারত কত সালে আইসিসির সদস্য হন? সঠিক উত্তর হবে অপশন সি 1926। অনেক বইতে তোমরা 1928 সাল পাবে, সেটা রং। আইসিসির ওয়েবসাইটে তোমরা 1926 সালটাই দেখতে পাবে। নিউম্যাটোফোর পাওয়া যায় কোন উদ্ভিদে? সঠিক উত্তর হবে অপশন বি ম্যানগ্রোভ। 36 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলনের সঙ্গে সংযুক্ত নাম হলো? সঠিক উত্তর হবে অপশন বি সরলা বেন। মেধা পাটেকারের সঙ্গে গুলিয়ে ফেলবে না। মেধা পাটেকার হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন। চিপকো আন্দোলন কত সালে হয়েছিল? 1973। কোথায়? উত্তরাখণ্ড। বর্তমান উত্তরাখণ্ড নাম, 1973 সালে ওটা উত্তরপ্রদেশে ছিল। আর এই আন্দোলনের সব থেকে ফেমাস যে নাম সেটা মনে রাখবে সুন্দরলাল বহুগুণা। তাহলে কি কি জানলে? চিপকো আন্দোলন 1973 সালে হয়েছিল বর্তমান উত্তরাখণ্ডে। সব থেকে ফেমাস নাম সুন্দরলাল বহুগুণা, আর একটা সরলাবেন। আর মেধা পাটেকার ইনি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? নর্মদা বাঁচাও আন্দোলন। কোন বিষয়ের উপর গবেষণার জন্য সেলিম আলী বিখ্যাত?
সঠিক উত্তর হবে অপশন বি, পক্ষী। এখান থেকে দুটো পয়েন্ট মনে রাখবে, সেলিম আলী ন্যাশনাল পার্ক আর একটা সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি অর্থাৎ পক্ষী অভয়ারণ্য। যখন ন্যাশনাল পার্ক বলবে সেটা হচ্ছে জম্মু কাশ্মীর, আর যখন বার্ড স্যাংচুয়ারি বলবে সেটা হবে গোয়া। বুঝতে পারলে? সেলিম আলী জাতীয় উদ্যান বললে সেটা হবে জম্মু কাশ্মীরে অবস্থিত, আর সেলিম আলী পক্ষী অভয়ারণ্য বললে সেটা হবে গোয়ায় অবস্থিত। পুরুষ গ্যামেট কোন ক্রোমোজোম বহন করে? আমাদের ক্রোমোজোম সংখ্যা কত? 46টা। এর মধ্যে 44টা হচ্ছে অটোজোম আর দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম। পুরুষের দেহে কোন ক্রোমোজোম থাকে? এক্স এবং ওয়াই। এবার প্রশ্নটা ভালোভাবে পড়ো, পুরুষদের গ্যামেট বলেছে। গ্যামেটে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, 46 থেকে কত হয়? 23, যেখানে 22টা অটোজোম থাকে আর একটা সেক্স ক্রোমোজোম থাকে। এবার এই একটা সেক্স ক্রোমোজোমের মধ্যে হয় এক্স থাকবে নয়তো ওয়াই থাকবে, দুটো একসঙ্গে থাকতে পারে না। তাহলে চারটে অপশন খুব ভালোভাবে খেয়াল করো। সঠিক উত্তর হবে অপশন সি, এক্স অথবা ওয়াই ক্রোমোজোম। অনেকে ভুল করে অপশন এ অ্যান্সার করবে, যেটা ভুল। কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না? সঠিক উত্তর হবে অপশন ডি, ও। আরও ভালোভাবে বললে ও নেগেটিভ। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যে কোন ধরনের কপাটিকা থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাসপিড। বাম অলিন্দ এবং বাম নিলয়ের মধ্যে দ্বিপত্র কপাটিকা বা বাইকাসপিড ভালভ, আর ডান অলিন্দ ডান নিলয়ের মধ্যে ট্রাইকাসপিড ভালভ। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা 9 নম্বর সেট নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।